আমরা চলে যাচ্ছি। আমি কবি কস্তুরীর কাছে। কস্তুরী একটি কবিতা পাঠ করবেন বা স্মৃতিরে বলুন। আমি বিশ্বকবি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতার নাম দুর্লভ জন্ম। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম পরদিনে এই মতো পোহাই বেড়ার, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভা, কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে, আমি আজি চেয়ে আছি উৎসুক প্রাণে। যা কিছু এরই চোখে কিছু তুচ্ছ নয়, সকলই দুর্লভ বলে আজ মনে হয়। দুর্লভ এ ধরনীর লেশতম স্থান, দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ। যা পেয়েছি তাও থাক, যা চেয়েছি তাও তুচ্ছ বলে, যা চাইনি তাই মনে দাও। নমস্কার। খুব ভালো লাগছে আমাদের আজকে ইউটিউব ব্লগস যে আজকে অনুষ্ঠান হচ্ছে। আমরা মাইক বাজছে তবু আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমি কবি এবং বিশ্ব বঙ্গ সাহিত্য নিকেতনের সভাপতি সম্মানীয়া জ্যোতিকা দাসকে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ব্লগ বন্ধুরা রয়েছেন এবং নতুন চিন্তা মনন নিয়ে ব্লগাররা এই অনুষ্ঠান আরম্ভ করছেন। আমি জ্যোতিকা দাসকে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি স্যার আশুতোষ দাসের অনুরোধে একটি কবিতা পাঠ করছি। আমি এবং কবিতা। বৃষ্টি ঝরুক বা না ঝরুক, বুকের ভেতর 100 কিলোমিটার জুড়ে মন কেমনের ঝড়। সমুদ্র কারো একার নয়, ভেবে নিও সবার, তাই বাস করে কিছু পুত্রহীন হাঙ্গর। নাসিক্য বর্ণের খেয়াল বসে বর্ণ বিপর্যয়। কবিরা শুধু কবি নয়, মন জুড়ে আছে কাগজময়। ছেঁড়া পাতায় বৃষ্টি ঝরায় পাখিদের কলতান, কলমের ভেতরে দুর্বার কালো স্রোতের টান। ফানুসুরে পানসি চড়ে সারা জানালা ধরে, তুমি আমায় জড়াও বুকে ততই শব্দ করে। ভেবে নিচ্ছি আবুল তাবুল তোমার এক কথাটাই। বিকেল জুড়ে উড়িয়ে যাচ্ছি সুন্দরহীন নাটায়। তোমার কথা ভেবে আমার জীবন যখন কাটে সুখে, ছড়ায় যারা অপকথা, তুমি ততই কালি ছুটবে তাদের মুখে। ধন্যবাদ। নমস্কার। আমাদের ত্রুটি রয়েছে, তবু আমরা দর্শকের উপস্থাপন করছি। আমাদের সম্পাদনার ত্রুটি রয়েছেন, উপস্থাপনার ত্রুটি রয়েছেন, কিন্তু আমরা শুধু আরম্ভ করেছি যাত্রা, ব্লগার যাত্রা। আমি আরেকটি কবিতা পড়বেন জ্যোতিকা দাস, আমি তাকে পড়ে যাওয়া আমন্ত্রণ জানাচ্ছি। জ্যোতিকা দাসকে। মানুষ এক। আমি বহুকাল মানুষের ভেতরে পথ হাঁটিতেছি, সব মুদ্রা জেনে পাণ্ডুর হয়েছি। প্রতিটি শিরা উপশিরা হয়ে অলিন্দে দেখেছি ভেতরে শুধু আগুনের পাত্র। তখন চোখের মনেতে ছিল না জলের ছোঁয়া। কোনো এক একাদশীর রাতে
সে ছিল একান্ত পাশে শোয়া। একদিন খুঁজে খুঁজে দেখলাম শুধু নেই, কিন্তু আমি কোথাও ছিলাম না তার তখন, কেবল শূন্যতা আর অভিনয়ের জবান। নমস্কার, আমরা দর্শক বন্ধুরা বলছি, আমরা অনেক সম্পাদনা ত্রুটি রয়েছে, তবু আমরা আরম্ভ করে দিয়েছি ব্লগার বন্ধুদের নিয়ে নতুন যাত্রা, নতুন চিন্তা ভাবনা নিয়ে। যুগ পরিবর্তন হয়েছে, তাহলে আজ এখানেই শেষ করছি। আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন ব্লগার বন্ধুদের নিয়ে কবিতা পাঠ, আলোচনা, আড্ডা, নানান কথা। নমস্কার।